খাগড়াছড়ি সদরের আমি এসেছি পানকাইপাড়া গ্রামে। এখানে মাশরুমের যে চাষাবাদ পাহাড়ে শুরু হয়েছে, এই চাষাবাদে এখন নতুন করে যুক্ত হয়েছে পাহাড়ের নারীরাও। তারাও স্বাবলম্বী হওয়ার আশা নিয়েই এই কাজগুলো শুরু করেছেন। এখানে ওয়ালেচিং চৌধুরী যিনি মাশরুমের চাষ শুরু করেছেন গত কয়েক বছর ধরে। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে যে স্পঞ্জগুলো রয়েছে তার 4 থেকে 5 হাজার স্পঞ্জ এবং প্রায় 20 শতক জায়গার উপরে উনি তার চাষাবাদটা শুরু করেছেন। আমি যদি একটু দেখাতে চাই তাহলে এখানে মাশরুমের যে স্পঞ্জগুলো রয়েছে সে স্পঞ্জগুলোতে এখন এই ছোট ছোট করে ফুল ফোটা শুরু করেছে। এই ফুল ফোটাগুলো যদি বড় আকারে হয়ে যায় তখন সেটা তারা ওই উত্তোলন করে বাজারে বিক্রি করেন এবং বিশেষ করে পাইকারি যারা ক্রেতা রয়েছেন তারা এখানে ওনার এই নিজ যেখানে মাশরুম চাষ করা হচ্ছে সেখানে এসে সেখান থেকে 400 থেকে 450 টাকা করে দরে কিনে নিয়ে যায়। এখানে যিনি যে নারী এখানে এই কাজের সাথে জড়িত, যিনি নারী উদ্যোক্তা ওয়ালেচিং চৌধুরী, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এই মাশরুম চাষ কবে থেকে শুরু করেছেন? কয়েক বছর আগে। মাশরুম শুরু করেছি আমরা। প্রায় 3000 4000 এরকম করে আমরা এখন প্রথম পর্যায়ে বানাচ্ছি মাশরুম। সিলিন্ডারও আবার 1 কেজি সাইজের। আর আরও বাড়াতে চাই। তো আমাদের তো কৃষির অধিদপ্তরের কোনো সহায়তা আমরা এখনো পাইনি। যদি পাই আমরা আরও বাড়াতে পারবো, যদি সহযোগিতা পাই। আর এখন এমনি কত স্পন্স রয়েছে, কত হাজার স্পন্স রয়েছে? 4-5 হাজার হবে আর এখন। এমনি কত টাকা করে আপনারা পার কেজি বিক্রি করেন মাশরুম? আমরা 400 থেকে 450 বিক্রি করছি। পাইকারি, খুচরাও বিক্রি করি। যেমনটা বলেছেন যিনি চৌধুরী, যিনি মাশরুমের পাহাড়ি যে নারী চাষ করছিলেন তার সাথে এতক্ষণ কথা বলছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে ওনারা 3 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এই কয়েক বছর আগে থেকে, এবং সেটা এখন হাঁটি হাঁটি পা পা করে তাদের এই এতটুকু দূর এগিয়েছে এবং ওনারা লাভবানের দিকে এগুচ্ছে। এখানে আমি এই খাগড়াছড়ি সদরের যে উপসহকারী কৃষি কর্মকর্তা নীতিভূষণ চাকমা, তিনি এখানে এসেছেন এই মাশরুম চাষের ভিজিট করতে। আমরা তার সাথে একটু কথা বলবো। এখানে ওলেচিং চৌধুরী যে মাশরুম চাষ শুরু করেছে, হুম। আপনারা তাদেরকে কিভাবে সহায়তা দিচ্ছেন? আচ্ছা, আমি যেহেতু আজকে এই পরিদর্শন করতে আসছি, দেখি যে তার মাশরুম এই যে খামারটা খুব সুন্দর। তো ইতিমধ্যে আমরা এখনো তাকে কোনো সহযোগিতা দিতে পারি নাই। অদূর ভবিষ্যতে আমরা আমাদের একজন উদ্যোক্তা হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করব এবং কারিগরি এবং আর্থিক যে সহায়তাগুলো থাকে সেগুলো আমার দেওয়ার চেষ্টা করব এবং কারিগরি যে বিষয়গুলো এগুলো আমরা তাকে সহযোগিতা করতে পারবো এবং তাকে বলবো এই মাশরুম যেহেতু একটা উচ্চ পুষ্টিমান খাদ্য এবং লোভনীয়ভাবে খায়। এছাড়া বিভিন্ন যেহেতু এখানে পর্যটন স্পট হওয়াতে এইগুলোর বেচাকিনা খুব ভালো। সেদিক দিয়ে আমরা তাকে বলবো যে কারিগরি যদি সহযোগিতা লাগে আমরা এসে তাদেরকে সহযোগিতা করতে পারবো এবং কোনো সমস্যা হইলে আমরা এটা সমাধানের চেষ্টা করব। যেমনটা বলেছেন যিনি এই নীতিভূষণ চাকমা উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনারা যেটা বলেছেন এই যে ওলেচিং চৌধুরী যিনি পাহাড়ি নারী উদ্যোক্তা, উনি যে কাজ শুরু করেছেন এখানে বিশেষ করে পুষ্টির যে চাহিদা সেটা পূরণ করার জন্য সেই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছে। পাশাপাশি ওনারা আপাতত প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, তবে ভবিষ্যতে যদি কোনো সরকারি সহযোগিতা আসে তাহলে তারা সেটা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। খাগড়াছড়ির পানখাইপাড়ার ওলেচিং মারমার যে মাশরুম চাষ, সেখান থেকেই ছিল আমার সর্বশেষ তথ্য এই।